বানাইছে তার একমাত্র জিকির করার উদ্দেশ্যে। কি উদ্দেশ্যে? জিকির করার উদ্দেশ্যে। আপনি বলবেন খালি জিকির করা না, আপনি নামাজ পড়েন এটাও জিকির। জিকির। আপনি দান সদকা করবেন এটাও কি? জিকির। আপনি জবানে আল্লাহর নাম নেবেন এটাও জিকির। জিকির। একটা হলো অঙ্গ প্রত্যঙ্গ থেকে আল্লাহর ইবাদত করা, আল্লাহর হুকুম মানা, আল্লাহর জিকির করা। আর একটা হলো জবান দিয়ে আল্লাহর জিকির করা। এজন্য সকলেই আল্লাহর স্মরণের উদ্দেশ্যে এখানে বসছি। এখানে কিছু কথা বলা হবে, এখানে দেওয়া হবে, এখানে এমন তদবির দেওয়া হবে কিভাবে মানুষ দুনিয়া থেকে পরকালীন জিন্দেগি কামাই করে কবরে রওনা হবে। এখানে এই তদবির দেওয়া হবে, এই কথাবার্তা এখানে বলা হবে। এখানে দুনিয়ায় আপনি মামলা থেকে হবে এই সমস্ত কথা এখানে বলা হবে না। এখানে বলা এই সমস্ত কথা যে আখিরাতের লাইনে 5টা মামলা আছে, এই মামলা থেকে আপনি কিভাবে এই সমস্ত তদবির, এই সমস্ত কথা এখানে বলা হবে। তাই আমি দুনিয়ায় একদিন ছিলাম, আমরা এখন আসি, আবার এমন একদিন আসবে আমরা দুনিয়াতে কেউ থাকবো না। তাহলে মাঝখানে জিন্দেগি আল্লাহ আমাকে কিসের জন্য দিলেন, কিসের জন্য পাঠাইলেন? আল্লাহ তো বান্দার যা দরকার দুনিয়াতে সব কিছু আল্লাহ দিয়ে দিয়েছেন। যেমন সূর্য আমাদের আল্লাহ বানাইছে, সূর্য না হলে আমাদের ফসল ফলাতে কিছুই হইতো না। চাঁদ আমাদের জন্য বানাইছে, যত ফসল থাকুক সাত বার চাঁদের জন্য। আমাদের নদীর যত প্রাণী আছে সব সমস্ত বানাইছে বান্দার খেদমতের জন্য, আর বান্দাকে বানাইছে আল্লাহ পাকের ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। কিন্তু যাদেরকে আমাদের খেদমতের জন্য বানাইছে যত মাখলুকাত, এই মাখলুকাত যদি আল্লাহকে স্মরণ করে, অথচ বান্দা আল্লাহর জন্য বানাইছে, বান্দাকে আল্লাহর ইবাদতের জন্য বানাইছে, এই বান্দা আল্লাহকে স্মরণ করে না। যেমন কিছু উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। 1,24,000 পয়গম্বরের মধ্যে একজন পয়গম্বরের নাম হলো ইউনূস আলাইহিস সালাম। কি নাম? ইউনূস আলাইহিস সালাম। ওনাকে একটা মাছে গিলে ফেলাইছিল, জানেন আপনারা? জানেন কম বেশি। এই ইউনূস আলাইহিস সালামকে যখন মাছে গেছে, তখন কিন্তু ইউনূস আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছে। কি হয়ে গেছে? বেহুশ হয়ে গেছে, কোনো হুঁশ নাই। মাছে যদি আপনাকে আমাকে গিলে ফেলায় আস্তা, আমরা হুঁশ থাকবো না? না। যখন ওনাকে গিলে যখন সাগরের তলদেশে চলে গেছে, এখন তলদেশে যাওয়ার পর আল্লাহ নামের জিকির শোনা যায়, আল্লাহ নামের জিকির শোনা যায়। আমাকে এতটুকু স্মরণ আছে, এরপরে স্মরণ নাই, এখনো মাছের পেটে আছি। আল্লাহ আমি মাছের এই মাছের পেটে বসে আমি কোটি কোটি কণ্ঠে আল্লাহ আল্লাহ নামের জিকির শুনতে পাই। আল্লাহ আপনার কাছে আমার প্রশ্ন, এই সাগরের তলদেশে কোন মানুষ না, এই জায়গায় জিকির গুলা কারা করে আমি জানতে চাই। আল্লাহ বলেন, ইউনূস তুমি নবী হইয়া আমাকে ভুলে যেতে পারো? ইউনূস তুমি জেনে রাখো, তুমি এই
সমুদ্রটা হাজার হাজার মাইল গভীরতা, এ মাছটাও হাজার হাজার মাইল গভীরতার তলে আছে। তোমাকে বেটে নিয়া তুমি যাদের জিকিরগুলা শুনতেছি ইউনূস, এরা মানুষ না, এরা মানুষ না, এটা হলো আমার ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী। শুধু তাই না, সাগরের তলে যত বালিকা রাশিগুলো পর্যন্ত আছে, এরা তাদের জবান দিয়া আমি আল্লাহর নামের তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের মধ্যে যত বাসিন্দা আছে সব বাসিন্দারা আল্লাহ পাকের জিকির করে, কিন্তু মানুষ করে না। মানুষ বড় এবং খারাপ। আমি বলি না, আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন। মানুষ বড় এবং খারাপ। একটা নারিকেল গাছের গোড়া খুঁজলে আপনি এক ফোঁটা পানি পাবেন না। গাছের মাথায় কাভারিং দিয়া আল্লাহ পাক ডাবের পানি, কি সুন্দর পানির ব্যবস্থা আল্লাহ করে রাখছেন। মন চাইলেই পেরে তুমি ডাবের পানি খাও, কিন্তু খাবার পরে একবারও আলহামদুলিল্লাহ বলো না। এজন্য আল্লাহ বলেন মানুষ বড় এবং খারাপ। মানুষের হাজারো আগে নিয়ামত দিছি, কিন্তু মানুষ শুকরিয়া আদায় করে না। মানুষ বড় এবং খারাপ। মানুষকে আমি টাকা পয়সা আমি আল্লাহ দান করছি, কিন্তু এই টাকা পয়সা হওয়ার পর মানুষ কারণে স্বভাব গ্রহণ করে। টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করতে চায় না, মসজিদে দান করতে চায় না, মাহফিলে দান করতে চায় না, মাদ্রাসায় দিতে চায় না, ভিক্ষুককে দিতে চায় না, গরিবেরও দিতে চায় না। মানুষ বড় এবং খারাপ। কত মানুষ ঢাকা শহরে দেখবেন 20 তলা 30 তলা বাড়ির মালিক, কিন্তু ওনার এমনও একদিন গেছে উনি রিক্সা চালাইছে, এমনও একদিন গেছে উনি মানুষের বাড়ি বদলাতেছে। আছে না? আছে। কিন্তু এখন যদি তার কাছে যান যে আল্লাহর রাস্তায় কিছু দান করেন, অস্বীকার করে, দিতে চায় না। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হে মুসা, তুমি নাকি আল্লাহর নবী, আল্লাহর কাছে একটু দোয়া করো, যদি আল্লাহ আমাকে ধন সম্পদ দেয় তাহলে আমি এটা আল্লাহর রাস্তায় খরচ করব। মুসা আলাইহিস সালাম দোয়া করে দিলেন, আল্লাহ এই গারুদের ধন সম্পদ বাড়াই দিও। যখন ধন সম্পদ বেড়ে গেছে, এখন মুসা আলাইহিস সালাম কিছুদিন পর ভিক্ষুক পাঠাইছে, যাও কারুদের কাছে যাইয়া বলো আমাকে একটা উট দিতে বলছে, কিন্তু দেয় না। এখন মুসা আলাইহিস সালামের উল্টা বাইরে ষড়যন্ত্র করে। আল্লাহ পাকের নবী মুসা ঘটনা অনেক লম্বা, বলার সময় নাই, সামনে একটু টাচ দিয়ে যায়। যখন মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি যেরকম ভাবে তোমার কাছে দোয়া করছিলাম অর্ধন সম্পদ বাড়াই দাও, আবার তুমি এখন আমি দোয়া করলাম ওর একটা বিচারের ফয়সালা তুমি করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কারণ মুসা আমি তোমার মাটি অনুকূলে বানাই দিলাম, তুমি মাটিকে যা হুকুম করবা মাটি তাই মানবে। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, এই মাটি মুখ কারুরে ধর। যখন তাকে কোমর পর্যন্ত মাটি টাইটে নেছে, মাটি টাইটে নেওয়ার পর তার কারণ এবার বলতেছে আমার ধন সম্পদ মুসা আত্মসাৎ করবে, এজন্য আমাকে এই কাজ করতেছে। মুসা আলাইহিস সালাম রাগ হইয়া বললেন, কারুনের ধন সম্পদ সহ ধর। যখন কারুনের সম্পদ সহ যাইবে গেল, একটা টাকাও তিনি ভোগ করতে পারল না। কিন্তু আমাদের সমাজেও ওই রকম কিছু কারুন মার্কা মানুষ আছে, এমন এক সময় তার কিছু ছিল না, এখন যদি 2টা টাকা বলা হয় দাও সদকা করো, আল্লাহর রাস্তায় দাও, দিতে চায় না, অস্বীকার করে। এজন্যই আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন। মানুষ বড় এবং খারাপ।
মানুষের জিকির করার কথা, মানুষ এবার জিকির করে না। এজন্য আল্লাহ বলেন, আমার দেওয়া সব কিছু ভোগ করিয়া, আমার দেওয়া নেয়ামত, আমার দেওয়া চাঁদের আলো, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া পানি, আমার দেওয়া সমস্ত রিজিক ভোগ করিয়া আমারে তুই ডাক দেও না। তোর মতো নেমোকারাম বান্দা বোধহয় আর জগতে নাই। আপনি যদি বাড়ির মধ্যে একটা কুকুর পালেন, মাত্র 2 দিন আপনি 2টা রুটি কিনে দেবে, এরপরে দেখবেন ওই কুকুরটা আপনাকে দেখলেই আপনার সাথে সাথে হাঁটা শুরু করবে। 2টা রুটির কারণে ওর গুরুভক্ত হয়ে গেছে। আর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কারোবার 60 বছর, 70 বছর, 50 বছর এই পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে রিজিক দিয়া বড় বানাইলেন। ওই আল্লাহ কি একটা সিজদা পাইতে পারে না? ওই আল্লাহ কি আপনার জবান থেকে একটা নাম উচ্চারণ পায় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এমন একটা সময় ছিল তুমি তোমার মায়ের গর্ভের মধ্যে ছিলা, ওখানে তোমার মাও ছিল না, ওখানে তোমার বাবাও ছিল না, ওখানে তোমার দলের নেতা নেত্রী ছিল না, কেউ ছিল না। তখন তুমি মায়ের গর্ভের মধ্যে ছিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জবানটার মধ্যে তালা লাগাইয়া এরপর তোমার মায়ের নাভির সাথে সংযোগ লাগাইয়া এরপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 10 মাস 10টা দিন তোর মায়ের গর্ভে পালছি। এরপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুই দুনিয়াতে বের হওয়ার 6 মাস আগে তোর মায়ের বুকের মধ্যে আমি দুধের ব্যবস্থা করিয়ে রেখেছি। যেই দুধ গরমও না ঠান্ডাও না, মিডিয়াম গরম, এমন কায়দা করিয়া রাখছি খাইলে তোর সর্দি হবে না। আর এমন গরম বানাই নাই খাইলে তোমার ঠোঁট পুড়িয়া যাইবে না। এরপর তুমি দুনিয়াতে আসছো, মায়ের দুধ পান করতেছো, আস্তে আস্তে বড় হইতেছো। তোমার দাদাকে দাদা কইয়া ডাক দাও, তোমার দাদার কলিজা ঠান্ডা হইয়া যায়। বাবাকে বাবা বলে ডাক দাও, বাবার কলিজা ঠান্ডা হইয়া যায়। ওরে নেতাকে নেতা বললে ডাক দাও, নেতার কলিজা ঠান্ডা হইয়া যায়। আমি আল্লাহ তোরে জবান দান করলাম, আমি আল্লাহ কি অন্যায় করছি? ওই জবান দিয়ে আমি আল্লাহকে আল্লাহ বললে যদি একটা ডাক দিতি, আমি বিনিময়ে আল্লাহ 10 বার জবাব দিতাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি একবার আল্লাহ কইয়া ডাক দিতি, আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হইয়া যাইত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তোর উপরে আরো বেশি বেশি পরিমাণে নিয়ামত বাড়াই দিতাম। সুবহানাল্লাহ। কিন্তু আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ডাকো, সবার নাম জপো, কিন্তু আমি আল্লাহর নাম একবারও মুখের মধ্যে লও না। এ বান্দা, কত মানুষকে বোবা বানাই পাঠাইছি। দেখেন বোবা মানুষ আমাদের সামনে আইয়া হাউ মাউ কাউ কাউ করে কি জানি বলতে চায়, মনের কত আবেগ, এই আবেগের কথা আপনাকে আমাকে বুঝানোর চেষ্টা করে, কিন্তু বুঝাইতে পারে নাই। আল্লাহ ওরে জবান দেয় নাই, আপনাকে আমাকে দেশে এই জবানটা বেলাইনে খরচ করলে আল্লাহ ইচ্ছা করলে বন্ধ করিয়ে দিতে পারে, পারে কি পারে না? আল্লাহ আপনাকে আমাকে 2টা চক্ষু দান করছে, 2টা নিয়ামত। কত মানুষ অন্ধ, বিয়া করছে, বাচ্চা হইছে, বাচ্চারা ডাক দিয়া বলে বাবা তুমি কত সুন্দর, কিন্তু বাবা চোখের পানি ছাড়িয়ে দেয়, বাবা তোরা তো আমাকে বড় সুন্দর। আমি আজ পর্যন্ত দুনিয়ার চেহারা দেখতে পারলাম না, কেমন দুনিয়ার চেহারাটা। আমি বিবির সাথে সংসার করি, এই চোখ দিয়া বিবির চেহারাটা দেখতে পারলাম না। আমি তোরা সন্তান, এত সুন্দর সন্তান, এই সন্তানের চেহারাটা দেখতে পারলাম না। ওই লোকের মতো আপনাকে আমাকেও আল্লাহ বন্ধ বানাইয়ে পাঠাইতে পারতেন, কিন্তু আল্লাহ বানাই নাই, সবকিছু দিয়ে দিয়েছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
বান্দা সব কিছু ধরে দিয়ে দিলাম, তোর 3.5 বডির মধ্যে তাকাইয়ে দাও কত হাজার হাজার নিয়ামত আছে, কত মানুষের একটা হাত নাই, একটা পা নাই, একটা চোখ নাই, কত মানুষের কিডনি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বাহিরের দাবা, তোমার নিজের শরীরের দিকে তাকাও, নিজের দেহের দিকে তাকাও। যদি নিজের দেহের দিকে তাকাইয়ে চিন্তা করো, আল্লাহ তুমি আমার শরীরের মধ্যে যে নিয়ামতগুলো দিয়েছো, এর শুকরিয়া যদি আমি কিয়ামত পর্যন্ত আদায় করি, আমার মনে হয় জীবন যাবে, শুকরিয়া আদায় কোনোদিন শেষ হবে না। এজন্য আপনাদেরকে আমি বলতে চাই, যেই হালাতে থাকেন সর্ব হালাতে আল্লাহর জিকির করবেন। কার জিকির? আপনি ধান খেতে আছেন, হাল চাষ করেন, কোনো সমস্যা নাই, হাত পা দিয়ে কাজ করেন, আপনার জবান দিয়ে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, বান্দার আমলনামায় 70টা নেকি লিখে দেওয়া হয়। বান্দা যখন সুবহানাল্লাহর আওয়াজ দেয়, 70টা গুনাহ তার আমলনামা থেকে কাটিয়ে দেওয়া হয়। 70 বছরের রাস্তা বেহেশতের মধ্যে আগাই দেওয়া হয়। তাহলে এই জিকির কেন করবেন না? আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। ওই সমস্ত লোক জ্ঞানী যারা দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, বসা অবস্থায়, তিন অবস্থায় আমি মাওলার জিকির যারা করবে তারাই হলো জ্ঞানী। এই জন্য বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকির করতে চাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে যখন কবরে শোয়ানোর পর বা দাফন করার পর আল্লাহর নবী দাঁড়াই রইছেন, খাদিজার কবরের জবাব দিবেন। যখন কবরের জবাব দিবেন, তখন জিবরাইল আমিন ফেরেশতা আসছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ঘরে যান না কেন? দাফন তো শেষ। বলে না, আমি ঘরে যাব না, আমি খাদিজার সাথে ওয়াদাবদ্ধ। কি ওয়াদাবদ্ধ? খাদিজার সাথে আমি ওয়াদাবদ্ধ, খাদিজার মুনকার নেকিরের জবাব আমি নবীর দেওয়া লাগবে। তখন ফেরেশতা জিবরাইল আমিন বলেন, ও পয়গম্বর, এই কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা আসবে না। বলে কেন আসবে না? বলে আপনার জবাব দেওয়া লাগবে না। আপনার খাদিজা আপনার আল্লাহকে এমন ভাবে রাজি বানাইছে, খাদিজার পক্ষ থেকে আল্লাহ নিজে জবাব দিয়ে দিয়েছে। কেটা দিয়েছে? আল্লাহ নিজে জবাব দিয়ে দিয়েছে। তাহলে কি কায়দার রাজি বানাইছে? এজন্য দুনিয়ার কাউকে রাজি না। আমার আল্লাহ যেখানে রাজি আমিও সেখানে রাজি, আমার আল্লাহ যেখানে বেজার আমিও সেখানে বেজার। অর্থাৎ টোটাল কথা হলো, আল্লাহকে রাজি খুশি না করে আমরা কেউ কবরে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহকে রাজি খুশি করিয়া, আল্লাহর জিকির জবানে করিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।